এই লিকেজটা হয়তো আজকে একদিনের নয়, দীর্ঘ সময় এখানে গ্যাস জমা ছিল বিধায় হঠাৎ করে তীব্র শক্তি দিয়ে এই বিস্ফোরণটা হয়েছে। আর এখন পর্যন্ত দুইজন আর কি আহত হয়েছে। একজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল, আরেকজন একটু নর্মাল অবস্থায় আছে। দুজনকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সময় আমি ছিলাম বাসায় শুয়েছিলাম, তো খাটের উপরে হঠাৎ দেখলাম খাট আর কি নড়তেছে। তো নড়ার পরে আমি জানলা দিয়ে তাকাইছি, তাকানোর পরে দেখি আর কি বিল্ডিং দিয়ে আর কি ধোঁয়া উঠতেছে। তো আমি সাধারণত মনে হচ্ছে সিলিন্ডার বা কিছু একটা বাস্ট হয়েছে। তো অনেকে আস্তে আস্তে বলতেছে যে কেউ বলতেছে সিলিন্ডার বাস্ট হয়েছে, কেউ বলতেছে আর কি আপনার এই গ্যাস বাস্ট হয়েছে। পরে আসার পরে শুনতেছি যে সেফটি ট্যাঙ্ক বাস্ট হয়েছে। এখন শুনতেছি সেটাও না। আর এখন পর্যন্ত দুইজন আর কি আহত হয়েছে। একজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল, আরেকজন একটু নর্মাল অবস্থায় আছে। দুজনকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। এটা কারখানা ছিল না, এটা একটা গোডাউন ছিল আর কি, জুটের গোডাউন ছিল। এখানে আর কি জুটের আর কি কাজ করতো। তো ভবন হচ্ছে 3 তলা, বিস্ফোরণ হচ্ছে নিচতলায়। তারাবির আগ দিয়ে, তো মাগরিবের পরে তারাবির আগে, তো মানুষজন তেরকম ছিল না বলে বিদায় ক্ষতিটা তেরকম হয় না মানুষের আর কি। নারায়ণগঞ্জ গার্মেন্টস গল্লি বলে এখানে আমরা 3 তলা একটা বাড়ির নিচতলায় রান্নাঘর, পাশাপাশি এখানে তার একটা বাথরুম ছিল। এই রান্নাঘরে গ্যাসের লাইনে গ্যাস লিকেজ ছিল। এই লিকেজটা হয়তো আজকে একদিনের নয়, দীর্ঘ সময় এখানে গ্যাস জমা ছিল বিধায় হঠাৎ করে তীব্র শক্তি দিয়ে এই বিস্ফোরণটা হয়েছে। আমরা 999-এর মাধ্যমে এবং এখান থেকে লোকাল ফোনের মাধ্যমে আমরা 7টা 20 মিনিটে এই গ্যাস বিস্ফোরণের সংবাদ পাই। সন্ধ্যা 7টা 20 মিনিটে গ্যাস বিস্ফোরণের সংবাদ পাই। সংবাদের ভিত্তিতে আমরা 2টা ইউনিট দ্রুত চলে আসি এবং এসে দেখি যে আমরা ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে স্থানীয় জনগণ আহত 2জনকে ঢাকা মেডিকেলে পৌঁছে দিয়েছে এবং তারা কিছু কিছু জায়গায় হচ্ছে ফ্র্যাকচার হয়ে গেছে আমি শুনতে পেয়েছি। যেহেতু আমরা পাই নাই, দেখি নাই, এদেরকে স্থানীয়ভাবে হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এই এত বড় বিস্ফোরণের পিছনে মূল কারণ হচ্ছে এই লাইনে বাসার মধ্যে যে তিতাস গ্যাস ছিল, এই তিতাস গ্যাসটার নিচে লাইনে এবং ড্রেনে জমা ছিল। দীর্ঘ সময় এই জমাকৃত গ্যাসটার একটা বিকট শব্দ হয়েছে, বোম বিস্ফোরণের মতো হয়েছে এখানে। তো এই শব্দের কারণে এই নিচে দেখেন ভবনের অনেকগুলি আপনার ওয়াল ভেঙে পড়েছে। পার্শ্ববর্তী একটা বিল্ডিংয়ের 3 তলা 4 তলা নিচতলা 2 তলা পর্যন্ত গ্লাসগুলো সব ভেঙে রাস্তায় পড়েছে। এটা হচ্ছে কি যে গ্যাসের তীব্র শক্তি নিয়ে এটা ব্যাপক আকৃতিতে ছড়িয়ে গেছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। যদি এখানে অগ্নি সংঘটিত হয় তো তাহলে আরো ক্ষয়ক্ষতির মাত্রা ব্যাপক আকৃতিতে বৃদ্ধি পেত। তো আমরা বলবো ফায়ার সার্ভিস থেকে যে আপনারা নিয়মিত এই গ্যাসের লাইনগুলো পরিচালিত করবেন। এই ছোট লিকেজ থেকে আপনার পুরো নিচতলাটির একটা গ্যাসের চেম্বার তৈরি হয়েছিল। এটা থেকে আমাদের তিতাস গ্যাসকে আমরা বলেছি, বিদ্যুৎকে বলেছি, তারা পরিচালিত করে পুনরায় আবার এই বাসাটাকে মেরামত করবে এবং গ্যাসের লাইন চালু করবে।